বাহিরে রিমেল, ঘরে হচ্ছে খিচুড়ি। ঘূর্ণিঝড় রিমেল এসেছে, তাই আবহাওয়াটা খুবই ঠান্ডা। কাল রাত থেকেই প্রচন্ড বৃষ্টি বাতাস ছিল। সকালে উঠেই দেখি আবহাওয়াটা অনেক ঠান্ডা আর সাথে বৃষ্টি তো আছেই। তো মনটা খিচুড়ি খিচুড়ি করছিল। তো হাজবেন্ডকে বললাম, তুমি কি খিচুড়ি খাবে? সে রাজি হয়ে গেল যে খিচুড়ি খাবে। শাশুড়ি মাকেও জিজ্ঞেস করে নিলাম, সে ততটা রাজি হয়নি, তাই তার জন্য আবার ভাত করেছি, সিদ্ধ ভাত। কারণ যদি খিচুড়ি খেতে না চায় তখন কি করব। যাই হোক, ঘরে কোনো সবজি ছিল না, তাই শুধু ডালে চালে বসিয়ে খিচুড়ি করে নিলাম। খিচুড়ির সাথে আসলে সবজি খিচুড়ি হলে ভালো হয়। তো শীতের দিনে তো প্রচুর সবজি পাওয়া যায়, এখনো পাওয়া যায়। এখন বাজারে সিজনকালীন সবজি না, সকল সবজি সবসময়ই পাওয়া যায়। যাই হোক, আমার হাজবেন্ড আবার খিচুড়ির সাথে লেবু না খেলে তার চলে না, তাই লেবু কাটতে বসে পড়লো। আমার শাশুড়ি মাও লেবু খেতে খুব পছন্দ করে। আমি ওইদিকে ডিম ভেজে নিলাম, খিচুড়ির সাথে ডিম ভাজা। সকালের খাবার খিচুড়ি, ডিম ভাজা আর সাথে লেবু আর কোমরের তরকারি। সকাল সকাল খিচুড়ি খেতে বৃষ্টির ভিতরে সত্যিই খুব ভালো লাগে। বৃষ্টি হলেই মনটা খিচুড়ি খিচুড়ি করে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, সবারই আজকের দিনে অধিকাংশ মানুষেরই ঘরে খিচুড়ি হয়েছে। সবারই বৃষ্টি হলে খিচুড়ি খেতে মন চায়। আমরাই বা বাদ যাই কেন? তাই খিচুড়ি করে নিলাম। তাছাড়া বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। একটু আবার হালকা কিছু খেতে মন চাইলো, যেই ভাবা সেই কাজ। ঘরে আম ছিল, আম মাখা শুরু করে দিলাম। তো আমার বর জিজ্ঞেস করতেছিল যে কি মরিচ দিয়ে আম মাখবো, শুকনা মরিচ না কাঁচা মরিচ? তাই ওকে দেখালাম যে শুকনা মরিচ। তো আমটা প্রচুর টক ছিল, তাই অনেক চিনি দিতে হয়েছে। 3-4 চামচ চিনি দেওয়ার পর আমে একটু মিষ্টি স্বাদ আসছে। প্রচুর টক ছিল, প্রচুর, মানে এত টক, মানে হাড় কাঁপানো টক। যাই হোক, মাখাটা কিন্তু অনেক ভালো হয়েছিল। দেখো না কিরকম চেটে পুটে খাচ্ছে।